আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সিরাতে রসুল থেকে বর্তমান মুসলমানদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা এবং বোঝা আমাদের প্রত্যেক মুসলমানের উপরে কর্তব্য। এবং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম। অতঃ অনুসরণ অনুকরণে একমাত্র রাসূল ইসলাম, দ্বিতীয় আর কেউ নাই। সেই হিসেবে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে জানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আল্লাহ রসুলের একেবারে শুরু থেকে, বংশ পরিচয় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। সেই হিসেবে আমরা ধারাবাহিক একটি পর্ব, মাত্র 15 মিনিটের কাছাকাছি সময় আমরা আপনাদের সামনে আল্লাহ রসুলের জীবন একেবারে শুরু থেকে, অর্থাৎ সৃষ্টি লগ্নের শুরু থেকে আল্লাহ রসুলের বংশ পরিচয় সহ একেবারে শেষ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তথ্যবহুল এবং রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করি। এই জন্য আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন এবং আল্লাহ রসুলের একজন উম্মত হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কিয়ামতের দিন আমার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজনের শাফায়াতকারী, শুধুমাত্র শাফায়াতকারী হিসেবে আল্লাহ রসুলের সুপারিশের আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমাদের জানতে হবে এবং আল্লাহ রসুলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। সুপ্রিয় সুধী, আমরা আজকে আমাদের পঞ্চম পর্ব আলোচনা করব। গত পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করছিলাম। আজকে আমরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ওনার বংশ কিভাবে আসছে আমরা সেই বিষয়টিতে যাব। সুপ্রিয় সুধী, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আসছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে এটি উপরের দিকে গেছে। আমরা সেগুলো আলোচনা করেছি। আজকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের 12 জন পুত্র ছিল। আমরা সর্বশেষ এটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এরপর আবার রিপিট করি, এখান থেকে যেহেতু ইতিহাসগুলো জানতে গেলে যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু করে আমাদের ধারাবাহিক জানতে হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের 12 জন পুত্রের মধ্যে নাবেদ, মতান্তরে নিয়াবুত, কাইদার, আবদাইল, মবশাম, মেশমা, দৌমা, মাইশা, হাদত, তাইমা, ইয়াথুর, নাফিস এবং কাইদান। এই 12 পুত্রের ভিতর থেকে মক্কায় তারা বিভিন্ন অঞ্চলে বসবাস করেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের এই 12 পুত্র, অর্থাৎ আরবের যে বিভিন্ন গোত্র আমরা যে বর্তমানে দেখি, এই যে ধরেন ইরাক, ইরান, সিরিয়া, জর্ডান, লেবানন, এরপরে যে আপনার ফিলিস্তিন, তারপরে যে মিশর, অর্থাৎ আরবের চতুর্পাশে যে অঞ্চলগুলো আমরা দেখি, এগুলা কিন্তু ওনাদের বংশ পরস্পরায় ওখান থেকে হয়েছে, সেটা আমরা প্রত্যেকে ধারণা করি এবং বুঝি। তবে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের এই 2 পুত্রের মধ্যে নাবেদ এবং কাইদার গোত্রদের সম্পর্কে কিছু তথ্য জানা যায়। সেটা হচ্ছে তারাই মূলত বর্তমান মক্কা এবং মদিনায় এই অঞ্চলে, অর্থাৎ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলগুলোতে তাদের বংশধররাই বেশি বসবাস ছিল। এবং এই পুত্রদের মধ্যে থেকে নাবেতের কৃষ্টি সংস্কৃতি হেজাজের উত্তর এলাকায় বিকাশ লাভ করে। হেজাজ মানে সে সময় মক্কা, মদিনা এবং জেদ্দা, এই অঞ্চলগুলো ছিল মূলত এই সময়ের রাসূলুল্লাহ ইসলামের জামানাতে, অর্থাৎ আল্লাহ রসুলের আগের পূর্বে এগুলো হচ্ছে হেজাজ অঞ্চল ছিল। সেখানে তারা ছিল রাজধানী, তারা একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করেছিল এবং তারা বাত্রা নামক এলাকায় রাজধানী স্থাপন করেছিল। পরবর্তীতে রোমানরা তাদের উপর আক্রমণ করে তাদের এই রাষ্ট্রশক্তিটাকে ধ্বংস করে দেয়, অর্থাৎ নাবেতের এই রাষ্ট্রশক্তিটাকে। এর পরবর্তীতে আবার কাইদারের বংশরা কিন্তু মক্কার আশেপাশের অঞ্চলগুলোতে কিন্তু বসবাস করত। কাইদার
উনি একজন নবী ছিল, হযরত কায়দার আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশধরেরাই এখানে বসবাস করত। এবং আমরা মদিনাতে যে আউস এবং খাজরাজ গোত্র, কাহাতানি যে গোত্রগুলো দেখি আমরা, সেগুলো কিন্তু ওই কাহাতানি গোত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি। আউস এবং খাজরাজ গোত্র কোন বংশ থেকে, সেটা আমরা আপনাদের সামনে তৃতীয় পর্বে মূলত তুলে ধরেছিলাম, আপনারা সেটা দেখতে পারেন। এরপরে ইসমাইল আলাইহিস সালামের অন্যতম পুত্র এই যে কায়দার, তার বংশরা যে মক্কার আশেপাশে ব্যাপকভাবে এরা বিস্তার লাভ করে, এবং তাদের বংশ থেকে আদনান এবং তার পুত্র মায়াদের জামানা আসে। তারা কিন্তু আদনান এবং তার পুত্র মায়াত, এরা কিন্তু মক্কায় তারা একটু প্রভাব বিস্তার করেছিল, এবং তারা বিশাল একটা অঞ্চল সেখানে তারা তৈরি করে বলেছে, এবং নিজেরাই সেটা বংশধর দিয়ে তারা এখানে কর্তৃত্ব শাসন করত। পরবর্তীতে আমরা বিভিন্ন বর্ণনা থেকে, সূত্র থেকে পাই, রাসূলুল্লাহ ইসলামের বংশধারা যারা বর্ণনা করেছে, বা ওই সময়ের আদনানের বংশ পর্যন্ত তারা যেত, আদনান পর্যন্ত যেত। অর্থাৎ মক্কার কুরাইশরা যখন রাসূলুল্লাহ ইসলামের বংশ পূর্বসূরি আলোচনা করতো, তখন তারা বলতে বলতে, মানে তাদের পূর্বপুরুষদের নাম বলতে বলতে আদনান পর্যন্ত কিন্তু তারা যেত। আমরা সেটাই। এরপরে মায়াদের পুত্র নাজার থেকে কতিপয় পরিবারের জন্ম হয়। এদের সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত আছে, মতান্তর আছে। আবার আমরা দেখি যে এই নাজারের আবার 4 জন পুত্র ছিল, তাদের নাম হচ্ছে ইয়াদ, আনমার এবং রাবিয়া ও মুদার। এই রাবিয়া এবং মুদার গোত্রদ্বয় থেকে বহু শাখা প্রশাখা আমরা সেটা ইতিহাসের পাতায় দেখি। আবার আসাদ ইবনে রাবিয়া, আনজা এবং আব্দুল কায়াস, ওয়াইল, বখর এবং লাগো এবং বনু হানিফা প্রভৃতি বহু গোত্র বিস্তার লাভ করিয়া রাবিয়া গোত্র থেকে। আর এই মুদার গোত্র 2টি বড় গোত্রে বিভক্ত হয়েছিল। তার একটি হলো কায়েস আইমান ইবনে মুদার, অন্যটি হলো ইলিয়াস ইবনে মুদার। এই কায়াস আইমান ইবনে মুদার এই গোত্র আরবি যে আমরা এখন দেখি বনু সুলাইম, ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বনু সুলাইম, বনু হাওয়াজিন, বনু গাতফান থেকে আবার আরাজ, জুরিয়ান, আশজা, গানি, এই যে প্রভৃতি যে গোত্র, আপনি যখন বিভিন্ন অঞ্চল ভেদে যুদ্ধ বিগ্রহ, কোন কোন বংশের বড় বড় সাহাবীদের কথা বলতে গেলে এই গোত্রগুলো কিন্তু আসে। সে কারণে আমরা এই গোত্রগুলো একটু নামগুলো পরিচিতির জন্য শুরুর দিকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাহলে বলতেছিলাম যে ইলিয়াস ইবনে মুদার এই থেকে তামিম ইবনে মাররা এবং বুদাইর ইবনে মাদ্রেকা, বনু আসাদ ইবনে কুজাইমা, কেনানা ইবনে কুজাইমা গোত্রসমূহ বিস্তার ঘটে। কুরাইশ গোত্র অস্তিত্ব লাভ করে মূলত এই কেনানা থেকে মূলত এই কুরাইশ গোত্রের আবির্ভাব ঘটে, যেটা রাসূলুল্লাহ ইসলামের বংশধর। এবং এই গোত্রের লোকেরা ছিল দেহের ইবনে মালিক ইবনে নজর এবং ইবনে কেনানার বংশধর। পরবর্তীকালে কুরাইশরা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়। কুরাইশ গোত্রের মধ্যে বিখ্যাত ছিল জহেম, সাহামা, মানে এরা হচ্ছে মূলত আপনার ইলিয়াস ইবনে মুদারের বংশের থেকে আসছে, যেটা পরবর্তীতে ওই যে মানে হযরত কায়দার আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ওখান থেকে যারা আসছে, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং আরবের এই যে বিভিন্ন কুশা ইবনে কেবাল, তার 3 পুত্র ছিল, ইবনে দার, আসাদ ইবনে আব্দুল উজ্জা এবং আব্দুল মান্নাফ। এই আব্দুল মান্নাফের আবার 4 পুত্র ছিল। এই 4 পুত্র থেকে আবার নিম্নোক্ত 4টি গোত্র হয়েছে, যেটা আব্দুল শামস, নওফেল, মুত্তালিব, হাশেম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাশেমি বংশধর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন। আমরা সহিহ মুসলিমের একটি হাদিস থেকে আমরা জানি যে কি সহিহ মুসলিমের 22 নম্বর একটা হাদিস আছে, আমরা সেখান থেকে এটা দেখি যে ইন্নাল্লাহ আস্তাফা কানানাতান মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশান মিন কানানা ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম ওয়াস্তাফানি মিন বনি হাশিম। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের বংশধর থেকে আমাকে সৃষ্টি করেছেন, এবং সেই ইসমাইলের বংশধর হচ্ছে মূলত কুরাইশ বংশ। আসলে কুরাইশ এসেছে কানানা থেকে, আবার এই কুরাইশ থেকে হয়েছে বনি হাশিম, এই বনি হাশিম থেকে আমি এসেছি। তা আসলে এখানে মূল কথা হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমরা হাদিস থেকে আরও জানি যে আল্লাহ রসুল তাহলে এই যে বংশধর আরবের যে এই অবস্থার ভিতরে যে একটা পরিস্থিতি ছিল, তারা বিবাহ শরীয়ত সম্মত এইরকম মানে জাহিলিয়াত আমরা যে বলি, এবং সেই দৃষ্টিকোণে রাসূলুল্লাহ ইসলামের জন্ম বা কীভাবে হয়েছে, তাদের মা বাবার বিবাহ কীভাবে হয়েছে সে সম্পর্কে অনেকে আবার মাঝখানে প্রশ্ন করতে চায়। সেই জন্য তাদের উদ্দেশ্য বলবো, দেখেন আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম নিজে বলেছেন, খারাজতু মিন নিকাহি ওয়া লাম আখরাজ মিন সিফাহিন, অর্থাৎ আমি বৈধ বিবাহের ধারাবাহিকতায় আগমন করেছি, বৈধ সম্পর্কের মাধ্যমে আগমন করেছি। তার মানে আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ এবং মা আমিনা দুইজনের বিবাহটা হয়েছে একেবারে পরিশুদ্ধ, এবং এটা নিয়ে কোনো সন্দেহ করা যাবে না। এই জন্য অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামী বা এই জাতীয় কিছু আলোচনা করতে, যে আমরা এটা আসলে সেন্সিটিভ বিষয়, আসলে এইসব বিষয়ে জানার দরকারও নেই এবং এইসব বিষয়ে কথা বলার প্রয়োজনও নেই। কারণ ওনারা আল্লাহ রসুল আসার আগেই মারা গেছে, মা শিশুকালে মারা গেছে, শৈশবে মারা গেছে, এবং ওনাদের সম্পর্কে আমরা যতটুকু রিসার্চে গবেষণায় দেখি, আরবের যে জাহিলিয়াত, যে সংস্কৃতি, তাদের যে কালচার, যে চরিত্র ছিল, এগুলোর সাথে ওনাদের কোনো সম্পর্ক ছিল না। ওনারা এগুলোর থেকে দূরে থাকতেন সবসময়। এ ধরনের ইতিহাসের পাতায় গবেষণা থেকে আমরা এগুলো দেখি, এবং ওনাদের সম্পর্কে ওনারা জান্নাত না জাহান্নামী সে বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত দিবেন। যেহেতু রাসূলুল্লাহ ইসলাম কিছু বলেনি এবং মানুষ যেহেতু কিছুই, এখানে একটা হেকমত আছে, কারণ এই হেকমতটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে আমরা জানি যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের মা বাবার বিষয়ে তিনি যেহেতু আখেরি জামানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ বাণী নিয়ে এসেছেন, সর্বশ্রেষ্ঠ নবী, ওনার মা বাবা জাহান্নামে যাবে, এটা কিন্তু আসলে একজন ইমানদার হিসেবে কেউ মানতে পারে না। সুতরাং আমরা এটা অন্তরে বিশ্বাস করি, ওনার মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটা মানুষের অন্তরালে, মানুষের মানে জানাজানি হবে, সেভাবে ওনাদের ইমানটা প্রকাশ হয় নাই, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যে ওনাদের ইমানের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো জানেন, এবং সেই সিদ্ধান্ত সেটা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে প্রকাশ করবেন এবং ওনাদেরকে আল্লাহ জান্নাতের অধিবাসী করবেন। সেই দিন আমরা প্রত্যেকে জানতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় সুধী, এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শ্রেষ্ঠ বংশধর সম্পর্কে আমরা অনেকভাবে জানি। যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে এসেছে, যেমন যেটা তিরমিজি শরীফে আমরা দেখি, যে তিরমিজির 3608 নম্বর হাদিসে দেখি, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম সুম্মা জাআলাহুম কিরাতাইনি ফাজআলানি ফি খায়রি ফিরকাতিন। ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রি إن الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خير فرقة ثم جعلهم قبائل فجعلني في خير قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خير بيوتهم فأنا خيرهم نفسا وخيرهم بيتا। অর্থাৎ এখানে নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, অতঃপর আমাকে তাদের সর্বোত্তমদের মধ্যে থেকে রাখলেন, এরপর তাদের দুই দলে বিভক্ত করলেন, অতঃপর আমাকে সর্বোত্তম দলের মধ্যে রাখলেন, অতঃপর তিনি বিভিন্ন গোত্রে বিভক্ত করলেন এবং আমাকে সর্বোত্তম গোত্রে রাখলেন, এরপর তাদের বিভিন্ন পরিবারে বিভক্ত করলেন, আমাকে সর্বোত্তম পরিবার থেকে রাখলেন। সুতরাং আমি তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হিসেবে এবং পরিবার হিসেবে সর্বোত্তম। তার মানে এখানে যেখানে রাসূলুল্লাহ ইসলাম সর্বোত্তম বলেছেন পরিবার হিসেবে, আবার পরিবার মানে আব্দুল্লাহ এবং মা আমিনা এই দুজনের পরিবার এবং বংশ কুরাইশ বংশ। তাহলে আমরা এখান থেকে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বা মা বাবা এদের নিয়ে মানে খারাপ বা কোনো কিছু আনার কোনো সুযোগ নেই। সুপ্রিয় সুধী, আমরা এভাবে করে আরবের যে বিভিন্ন গোত্রগুলো দেখি, এরা এভাবেই আরবের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তার ভিতর থেকে যেগুলা কয়েকটি গোত্র আছে পরিচিত, যেটা রাসূলুল্লাহ ইসলামের জামানাতে দেখি এনাদের অঞ্চল বা বসবাস, সেদিকে আমরা একটু বলবো সংক্ষিপ্ত আকারে। বনু তাকলা ফুরাত উপদ্বীপ অঞ্চলে বসবাস, অর্থাৎ ইরাকে
এগুলো কিন্তু রাসূলুল্লাহ ইসলামের ওই যে পূর্বপুরুষদের ধারা ইসলামের বিভিন্ন শাখা এগুলা ওখানে গেছে। বনু সালিম বসতি স্থাপন করছে মদিনার সন্নিকটে, বনি সালিম। কারণ এদের সম্পর্কে ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় অনেক কথা আছে বনু সালিম সম্পর্কে। এর বনু সাকিব গোত্র এদের সম্পর্ক আছে, এরা থাইফ এলাকায় বসবাস করতে, বনু সাকিব গোত্র। রাসূলুল্লাহ ইসলাম এবং তাদের সাথে আল্লাহ রসুলের আত্মীয়তা ছিল। আল্লাহ রসুল থাইফে গিয়েছিল বনু সাকিফ এদের মানে আত্মীয়তার সুযোগে। এরপর বনু হাওয়াজিন গোত্র বসবাস করতে মক্কার পূর্বে আওতাস প্রান্তরের সন্নিকটে একটি স্থানে তারা বসবাস করত। ওদের বসতি মূলত মক্কা এবং বসরা রাজপথের দুই পাশে, বসরা মানে অর্থাৎ সিরিয়ায় এই অঞ্চলের দিকে তারা বসবাস করত। এরপর বনু আসাদ তাইমার পূর্বে কুফার পশ্চিমে বসবাস করত, অর্থাৎ ইরাকের কাছাকাছি ওই অঞ্চলগুলোতে বসবাস করত তারা। এবং বনু জুরিয়ান তাইমার নিকট হাওয়ান এলাকায় সন্নিকটে বসবাস করত। বনু কেনানা পরিবার থুমায় বসবাস শুরু করেছিল। এদের মধ্যে কুরাইশি পরিবার সমূহ মক্কা ও তার সংলগ্ন এলাকায় বসতি স্থাপন করে। পরবর্তীকালে কুসাই ইবনে কেবাল নামক এক ব্যক্তি আবির্ভূত হয়ে কুরাইশদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটি গৌরবান্বিত মর্যাদাশালী জাতিতে পরিণত করেছিল। তার মানে এখানে মূল কথা হচ্ছে এটাই, বনু জুরিজান অর্থাৎ থাইমার নিকট এই যে আমরা যে গোত্রের কুরাইশ বংশ, কুরাইশ মানে আসলে মূলত একত্রিতকারী। এই কুরাইশের লোকেরা কিন্তু একসময় বিভিন্ন ঘাত প্রতিঘাতের কারণে এরা বিভিন্ন অঞ্চলে মানে ছোট ছোট গ্রুপ হয়ে এরা বসবাস করত। পরবর্তীকালে এই কুসাই ইবনে কেবাল নামক এক ব্যক্তি, এই কুসাই মূলত রাসূলুল্লাহ ইসলামের বংশধর যারা বিভিন্ন অঞ্চলে বসবাস করত তাদেরকে একত্রিত করে, এই জন্য তাকে কুরাইশ বলা হয়। এই কুসাইকে উনি মক্কার একেবারে কাবার চতুর্পাশে এই অঞ্চলে তাদেরকে নিয়ে বসবাস করতে একত্রিত করেছিল। সবাই যে যেখানেই আছে ছড়িয়ে ছিটিয়ে সবাইকে এক জায়গায় নিয়ে এসেছিল, ওখানে বসবাস শুরু করেছিল। এখন এই বংশ থেকে, এই কুরাইশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। সুপ্রিয় সুধী, আজকে এই পর্যন্ত। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আরবদের যে রাসূলুল্লাহ ইসলাম আসার আগে শাসন পদ্ধতিটা কেমন ছিল তাদের সে বিষয়গুলো আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।